কিচেনের পক্ষ থেকে দেশি কিংবা বিদেশি সবাইকে শুভেচ্ছা বন্ধুরা। আজকে হচ্ছে এই দেখুন বাজার থেকে বড় একটা মাছ নিয়ে আসছে স্বামী আমার। তো এখন কি করব, কাটার দায়িত্ব পড়েছে আমার, কারণ আমি যে রান্না করব সে বাজার থেকে এসে ঘুমাচ্ছে। এখন আমি হচ্ছে মাছটা দেখুন, মাছটা কিন্তু একটা বড় মাছ আসলে। কত কিলো আমি জানি না, সত্যি কথা যেটা, আমি মিথ্যা কথা বলা পছন্দ করি না। এই দেখুন মাছটা কিন্তু অনেক বড়, অনেক। এখন হচ্ছে আইসটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, মাছ তো কাটা হয়ে গেল, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এবং লেবুর রস, সাথে লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। দেখুন মাছটা ভিতর কত সুন্দর বন্ধুরা। তো মাখা হয়ে গেল, খুব সুন্দর মাছটা কিন্তু একেবারে তেল চর্বি। তো কড়াইয়ে দিয়ে দেবো তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছগুলো সুন্দর করে লালচে করে ভেজে নেবো। মাঝখানে আমি হচ্ছে নারকেলটা বেটে নেবো। এটা হচ্ছে নারকেলের দুধ এবং কাজু বাদাম, সাথে আছে জিরে, ধনে, গরম মশলা, গোলমরিচ, এলাচ, দারচিনি। তাহলে বন্ধুরা ভাজা মশলাটা বেটে নেব এবং কাজু বাদামটাও বেটে নেব। মাছগুলো ভাজা প্রায় হয়ে গেছে, কত সুন্দর দেখুন মাছগুলো। এখন হচ্ছে নারকেলটাও বেটে নিয়েছি, এটাকে গরম জল দিয়ে দুধটা বের করে নেব। দিয়ে দিলাম গরম জল। সব মাছ ভাজা হয়ে গেছে, বাদামি করে তুলে নেব। এটা কিন্তু একেবারেই হলুদ ছাড়া। আর একটু তেল দিয়ে দেব, ফোড়নে দিব দুটো তেজপাতা, দুটো শুকনো মরিচ, আর এলাচ আর দারচিনি, সাথে একটু জিরে ফোড়ন। এটা হচ্ছে জিরে ধনে বাটা, শুকনো মরিচ বাটা। শুকনো মরিচটা সুন্দর করে গরম জল করে সিদ্ধ করে নিয়েছিলাম। দিয়ে দিলাম আদা বাটা। কষানোর জন্য দিয়ে দেব জল। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব চর্বি, মাছের চর্বি, মশলা কষানোর সময় দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব কাজু বাদাম বাটা। তেল ডিসচার্জ হয়ে গেছে, এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এখন হচ্ছে মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। মাছগুলো দিয়ে সুন্দর করে ঢেকে দেবো। তো বন্ধুরা এভাবে সুন্দর করে
ভাপে রান্না করব। দেখুন কালারটা, এখন দুটো কাঁচামরিচ ভেঙে দেবো এবং নামানোর আগে দিয়ে দেব সেই ভাজা মশলা বাটা। তো বন্ধুরা এভাবে অবশ্যই সুন্দর করে সবাই করে খাবেন। বন্ধুরা জানেন আমার কপালটা কত খারাপ, আমি সব কিছু করেও মানুষের মন পাই না। বন্ধুরা বিশ্বাস করেন, চাকরি করি, কাজ করি, সংসার করি, সব কিছু করে অনেক কিছু করেছি জীবনে, কিন্তু কারো মন পাই না। এটা হচ্ছে আমার একটা কষ্ট। তো বন্ধুরা দেখুন কষ্টের পাশাপাশি রান্নাগুলোকে করতেছি আসলে এই মনের মাধুরী মিশিয়ে। রান্নাটা কিন্তু দারুণ, আর এভাবে নারকেলের দুধ দিয়ে এই রান্নাটা করে খাবেন, দেখতেও যেমন, খেতে কিন্তু আরও অসাধারণ। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমার মা একটি নতুন রেসিপি তৈরি করেছে, এটি দিয়ে আমি এখন খেয়ে নেব। দেখতে দারুণ লাগছে। আপনাদের একটু ভেঙে দেখাই। সত্যি বন্ধুরা দারুণ হয়েছে, এটা কিন্তু সত্যি অপূর্ব হয়েছে। আপনাদের অবশ্যই এবার ট্রাই করা উচিত। মাছটাও ভীষণ ভালো। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।